ওয়েলকাম টু অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আমি কাকলি বাগচি আজকের একটা এপিসোডে হাজির হলাম। শীত প্রায় চলে যাচ্ছে, কাজেই সামনে বসন্ত পঞ্চমী আসছে। আজকে সেই উপলক্ষেই হলুদ শাড়ির সমারোহ। আজকে হলুদ শাড়ি দিয়ে অনুষ্ঠান শুরু করব। 1 নম্বর শাড়ি প্রথম যেটা দেখাচ্ছি, নানান রকম হলুদ দেখাবো, সুতি, সিল্ক সব রকমই আছে। এটা একটা কটন গাদোয়াল দেখাচ্ছি, কারণ হলুদ পরলেই জানি মনে হয় মনটা খুব ভালো লাগছে। অনেক সুন্দর একটা কালার, ব্রাইট কালার। এটা কিন্তু উইদাউট বিপি কটন গাদোয়াল। গাদোয়াল তো আপনারা সকলেই জানেন যে পাটটা সিল্ক হয়, আঁচলটা সিল্ক হয়। এটা আঁচলটা সিল্ক, পাটটা সিল্ক। 7950, 7950। শুধু বসন্ত পঞ্চমী তো নয়, সামনে অনেক ম্যারেজ অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠানও থাকে। তাতেও কিন্তু আমাদের এই হলদি অনুষ্ঠানে হলদি শাড়ি আজকাল খুব পরছে সকলে, ভালো লাগছে দেখতে। সব কথা মাথায় রেখেই আজকের অনুষ্ঠানটা শুরু করছি। এটা 1 নম্বর শাড়ি দেখালাম। এবার একটা বেঙ্গল কটন জামদানি দেখাই, হাতে ঘোরানো জামদানি, কোনোভাবেই কোনো মেশিন নয়। এটাও সেম প্রাইস, 7950, 7950। হলুদটা খুব সুন্দর কালার, সকলের পরার মতন কালার, কোনো এজ বান নেই, সকলেই পরতে পারবেন। লতা জামদানি, পুরো পাড়ের উপর একটা লতা। আর এটা তো আপনারা সকলেই জানেন, এটা হাতে ঘোরানো জামদানি এবং এর বুটাটাও কিন্তু হাতে ঘোরানো। এখানেও কোনো ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস সুতির জামদানি, 7950। প্লিজ রংটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ এই রংটা হয়তো ক্যামেরা টু ক্যামেরা, আমাদের মোবাইল ক্যামেরা টু ক্যামেরা ভ্যারি করবে, তাই একটু ভিডিও দেখে নিলে এই কালারটাই কিন্তু একদম আপনার কাছে ঠিক কালার গিয়ে পৌঁছচ্ছে। এইবার যাচ্ছি আবার 3 নম্বরে। 3 নম্বরে এগেন একটা কটন গাদোয়াল দেখাচ্ছি। হলুদে দেখলাম ওটা লাল পাড় ছিল, এবারে কিন্তু লাল পাড় নয়, এবারে কিন্তু পাড়টা একটু এই ধরনের পাড়, বেশ সুন্দর দেখতে। এটাও কিন্তু বেশ লাগবে সকলকে পরলে, এটারও কোনো এজ বান নেই। গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, ভেতরে কিন্তু চেকস যেমন থাকে, বর্ডারটাও একবার দেখিয়ে দিচ্ছি। এইবার এর আঁচলটা দেখাবো। এইটা হচ্ছে এর আঁচলের পোর্শন। এখানেও কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, 7950, 7950, উইদাউট বিপি কটন গাদোয়াল, যার বর্ডার এবং পাল্লুটা হচ্ছে সিল্কের। এবার নেক্সটটা দেখাই, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ তো এটা ধর। এবার একটা সিল্ক কটন দেখাই কাঞ্চিতে। যেহেতু হলুদ, তাই একটু হলুদের মধ্যে নানান রকম দেখাতে ইচ্ছে করছে, কারণ এবার সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর সারা ভারতবর্ষের ভ্যালেন্টাইন্স ডেটাও এবার একই দিনে পড়েছে, তাই এটা ছোট বড় সকলের কাছেই স্পেশাল। আনন্দ করতে সত্যি কোনো দিন লাগে না, সত্যি কথাই, কিন্তু তবুও যদি দুটো একদিনে পড়ে যায় মনে হয় একটু ভালো করে সাজি। এটার আঁচলটা একবার দেখাই, এটা হচ্ছে আঁচলটা। এবার এর সাথে এর ব্লাউজ পিসটা দেখাবো। এটা কিন্তু ব্লাউজ আছে, এই যে এই পোর্শনটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। 8550, 8550। এইটা পুরোটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু সিল্ক কটন, টানাটা সিল্কের, একদম মানে কি বলবো, একেবারে গোল্ডেন ইয়েলো, মানে ইয়েলো কালার একদম। এটার সাথে অন্য কোনো ইয়েলো ছাড়া অন্য কিছু, মানে অন্য কোনো ইয়েলো না, একদম সুন্দর একটা হলুদ রং। এবার দেখাচ্ছি সাদা হলুদ। বসন্ত পঞ্চমীতে কিন্তু সাদা এবং পলাশ ফুলের কালার মানে অরেঞ্জ সবগুলোই পরা যায়। আমার যেটা মনে হলো যে এগুলো যাবে, আমি সেই শাড়িগুলোকে এক জায়গায় জড়ো করে তোমাদের কাছে নিয়ে এলাম। এটা একটা সাদাতে করাত জামদানি, যেটা পুরোটা হাতে জামদানি। এখানে কিন্তু কোনো প্রযুক্তি নেই। এখন তো জামদানির অনেক রকম, প্রায় 500-600 টাকাতেও জামদানি পাওয়া যায়, কিন্তু হাতের জামদানি হাতের মতোই, সে কোনো গা কুটকুট করবে না, সে কোনো জায়গায় কোনো সুতো তোমাকে ডিস্টার্ব করবে না। এটা কিন্তু উইদাউট বিপি, এটাই কিন্তু কোনো ব্লাউজ নেই। এটা ব্লাউজ ছাড়া, আমি একটু দেখেই দামটা বলি। এটা 16,850, 16,850। পুরো শাড়িটাতে অল ওভারে কিন্তু এই জামদানি গেছে,
আমি উল্টো পিঠটা একবার দেখিয়ে দেবো, কাপড়ের শুরুটা। এইটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শনটা, জাস্ট জামদানির কাজটা দেখানোর জন্য দেখানো, কারণ কাপড়ের শুরু থেকে নিচে বর্ডার না থাকলে কিন্তু দেখতে খুব বাজে লাগে। যিনি পরেন তিনি হয়তো বুঝতে পারেন না, যারা বাইরে থেকে দেখেন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারেন যে পেছনের পোর্শনটায় পুরো পার্টটা না থাকলে বর্ডারটা অল ওভার থাকাটা খুব জরুরি। এবার আরেকটা দেখাই অল ওভারে জামদানি, সুতির জামদানি দেখাচ্ছি, কিন্তু একেবারে লেমন ইয়েলো, একটা ভীষণ সুন্দর কালার। আজকে আমার ব্লাউজটার সাথেও এই শাড়িটা যাচ্ছে, কারণ ব্রাউনের সাথে মিক্স তো, একটা সুন্দর দেখতে শাড়ি, মন ভালো করা শাড়ি এবং সারা জীবনের শাড়ি। এটা ডেফিনেটলি ফার্স্ট টাইমে একটু হার্ড ঢাকাই এটা, কিন্তু যেই মাত্র ফল পিকো হবে আর কিন্তু শাড়িতে কোনো স্টার্চ থাকবে না। এবার আঁচলটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে আঁচল এবং তার সাথে ব্লাউজটাও খুলে গেছে, পুরোটা কিন্তু হাতে জামদানি। এই ব্লাউজের পোর্শনে এখানে ডিমার্কেশন লাইন করে দেওয়া আছে এবং এইটা কাজটা উল্টো পিঠ, এটা দেখলেই বোঝা যাবে। নতুনদের জন্য বলছি যে হাতে জামদানি হলে কোনো থ্রেড এরকম উঠে থাকবে না, একদম মিরার ইমেজ হবে। এটারও দাম কত রে মিমি? এটারও দামটা সেমই দাম, আমি একবারটি তাও দেখে বলি ভুল বলার থেকে, কারণ মনে হচ্ছে ভুল। হ্যাঁ, 16,850 অল ওভার জাল লতা জামদানি, লেমন ইয়েলো কালার। এইবার একটা দেখাই আমাদের সোনামুখী সিল্কে কাসুটি এমব্রয়ডারি হলুদে। এই এমব্রয়ডারিটা কিন্তু এখানকার এমব্রয়ডারি নয়, হাতে এমব্রয়ডারি। এখানে কিন্তু কোনো প্রযুক্তি নেই, কোনো মেশিন নেই, কোনো আড্ডা নেই, আড়ি নেই, কিছু নেই। এর ভারী অদ্ভুতভাবে স্টিচটা হয়। আমি একটা স্টিচকে ডেফিনেটলি ভালো করে দেখাবো, কারণ এটা না একটা ঘর গুনে গুনে যেভাবে আমরা বসার আসন সেলাই করতাম, ঠিক সেইভাবে এই সুতোতে ঘর গুনে কাজটা করা। একটা অসাধারণ শাড়ি, কাসুটি এমব্রয়ডারি, এবং এইটা হচ্ছে তার আঁচলটা। এই শাড়ির কিন্তু উইথ সব অ্যাবাভ 46, মানে 46 এর উইথ পাবেনি, এবং শাড়ি লম্বা চওড়ায় সব কিছুতেই কিন্তু বড়। একেবারে ফাইন সোনামুখী সিল্কে এই শাড়িটি তৈরি হয়েছে। আমাদের সিল্কে তৈরি হলো অন্য স্টেটের কাজ, 14,950, এবং তাতে ইনক্লুডিং ঝালরটাও কিন্তু পুরোটাই সেখানকারই সেলাই। আমি একটা সেলাইকে একটু উল্টো পিঠটা দেখিয়ে দিই, কেন এটার বিশেষত্ব দেখুন, সোজা উল্টো নেই, সেই কারণে এটা দেখালাম যে এই কাসুটি এমব্রয়ডারি নর্মালি আমাদের কাঁথায় কিন্তু পেছনে সুতোটা বোঝা যায় যে হাতে স্টিচের, এখানে কিন্তু এইটা সোজা দিক আর এইটা উল্টো দিক, কোনো বোঝার কোনো আলাদা করে তফাৎ নেই, একই রকম কাজ করা হয়। একটু সুন্দর করে রাখি শাড়িটা, কারণ যার কাছে যাবে তার কাছে যেন এই নতুনের টাচটা যেন থাকে। এবার একটা তসরে দেখাচ্ছি, কিছুক্ষণ সুতি দেখালাম, তারপরে একটা সিল্ক দেখালাম, এবার একটা তসরে দেখাচ্ছি, হলুদে ফুলকারি তসর। এটা আমাদের একদম নিজস্ব প্রোডাকশানে তৈরি হয়, ভীষণ সুন্দর দেখতে। এইটাও কিন্তু আজকে কোনো শাড়িতেই কোনো এজ বার নেই, সকলে পরতে পারেন। নতুনভাবে ভালোভাবে রঙে থাকলে মনটা ডেফিনেটলি ভালো থাকবে। এটা একটা হলুদ রং, তার সাথে একটা পিঙ্কিশ বর্ডার, তাতে পিঙ্কের বুটা, ভেতরে বুটাটাও পিঙ্কের বুটা। এবার আঁচলটা দেখাই, এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এবার এর সাথে এর ব্লাউজের পোর্শনটা এবার দেখাই, এটা হচ্ছে তার ব্লাউজ। একটা সব মিলিয়ে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে পরার পরে। এটার দামটা একটু দেখে বলে দিই, 14,950, 14,950। এবার আরেকটা তসর দেখাই, যখন তসরে আছি পরপর কয়েকটা ডিফারেন্ট হলুদ, যার যেটা পছন্দ। হলুদের তো অনেকগুলো শেড থাকে, সব হলুদ আমরা সবাই হয়তো পরতে পারি না। এই হলুদগুলো কিন্তু, তসরের হলুদগুলো কিন্তু আমাদের সকলের জন্য অ্যাপ্লিকেবল। এটা কিন্তু সোনার মানে কপার আর সিলভার জড়িতে কাজ, এই পুরোটাই কিন্তু ওভেন, কোনো স্টিচ বা কোনো প্রিন্টের ব্যাপার নেই, পুরোটাই ওভেন তসর। এটা উল্টো পিঠটা দেখিয়ে দিলাম, পুরোটাই হ্যান্ড ওভেন তসর। এবার এর আঁচলটা একটু দেখাই, এইটা হচ্ছে আঁচলের পোর্শন,
আর শাড়ির বুটাগুলো একটা ছোট্ট ছোট্ট পিকক আছে, যেহেতু গাছ মোটিভ আছে। এইটা ব্লাউজটা গেল। আর এই ভেতরের এটা কোনো আলাদা করে কোনো পাড় নেই, তো পাড়টাই হচ্ছে একটা গাছ, তাতে কিন্তু একটা করে ময়ূরের মোটিভ আছে। এই শাড়িটার দামটা একটু বলে দিই মিমি, দাঁড়া দামটা একটু দেখে বলি তো। হ্যাঁ, তুই দামটা কি আমাকে বললি? 10,450, 10,450। এবার আমি যে ধরনের শাড়ি পরে আছি তারই একটা ভ্যারাইটি দেখাই। এইগুলো কিন্তু ভীষণ ইউজফুল শাড়ি সব সময় পরার জন্য, কারণ কোনো জরি বা কোনো অন্য কোনো এর মধ্যে কিছু নেই বলে। ওভেন তসর পুরোটাই হলুদ রং, তার সাথে একটুখানি ব্রাউনিশ বর্ডার, হলুদের সাথে ব্রাউনটা গিয়ে এই কালারটা এসে গেছে, এবং তাতে বুটিগুলো কিন্তু গ্রিন আর কফি কালার দিয়ে বুটাগুলো আছে। একটা এগুলো খুব সুন্দর শাড়ি, রেগুলার ইউজের শাড়ি, আর সব সিজনের জন্য এটা উপযোগী। এবার আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এবার এর আমি ব্লাউজটা দেখাবো। এইটা হচ্ছে ব্লাউজ, দেখুন আমার ব্লাউজের মতোই এটারও ব্লাউজ, একদমই সেম দেখতে। 8550 না, 8550 তসরের শাড়ি, একদম মানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় পরতে পারবেন। এবার একটা কাঁথা দেখাই তসরে। নানান রকমের হলুদ নিয়ে এসেছি, হলুদের মেলা। সেখানে হলুদ এবং লাল, এটা একটু পিঙ্কিশ টোনের মধ্যে আছে। তার মুজিটা কিন্তু হলুদ আছে, একটু হলেও হলুদের টাচ আছে, তাই ব্লাউজটা হলুদ। এটা খুব সুন্দর দেখতে, একটা স্কার্ট বর্ডারের শাড়ি দেখাচ্ছি, পুরোটা কাঁথাতেই গেছে, কাঁথা আর ডাই, আর কিচ্ছু নেই। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা পুরোটা দেখিয়ে দিলাম। আর যেহেতু মুজিটা হলুদ বলে এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। তসর, পিওর গাছি তসরে কাঁথা দেখাচ্ছি। দামটা বলে দিই 11,350, 11,350। একটা সুন্দর কাঁথাও দেখালাম। এইবার আবার একটু আসি সিল্ক কটনে। বেশ কিছুটা সিল্কে থাকলাম কিছুক্ষণ, এবার একটু সিল্ক কটনে আসছি। একদম দক্ষিণী শাড়ি, যার ব্লাউজটা আগে খুলে দিলাম। এগুলো কিন্তু 6.20 সেন্টিমিটার, মানে আপনার 5.5 মিটার শাড়ি হলে বাকি রেসটা কিন্তু ব্লাউজ। এটা একটা বিগ বর্ডারের শাড়ি, হলুদ রং, তাতে কালো বর্ডার, স্টাইলিশ শাড়ি। এটা সাজার শাড়ি, যারা কালো পরবেন না তারা পরবেন না, কিন্তু যারা পরতে চাইবেন তারা কিন্তু অনায়াসে পরতে পারেন। আমি একটুখানি কুচিটা দিয়ে দেখিয়ে দিই, কারণ বর্ডারটা কতটা চওড়া বর্ডার, তাহলে জাস্ট একটা ধারণা হবে। এই এতটা হচ্ছে বর্ডারটা, স্টাইলিশ, পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। যারা হাইট নিয়ে চিন্তা করো, আমি বলবো চিন্তা করো না, একবার পরে দেখো, সুন্দর লাগবে দেখতে। দামটা বলে দিই 6950 উইথ বিপি। এই যে ব্লাউজটা আমি বার করে দিয়েছি, এটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজেও কিন্তু হাত দুটো এটা দিয়ে সুন্দর করা যাবে, বডিটা অন্য কিছু দিয়ে করলাম। আবার একটু সুতির শাড়িতে এলাম, ওড়িশা ফিউশন, মানে ভাবাসপুরি আর সিমিনয়ের মেলবন্ধন দেখাচ্ছি। একটা ফিউশন কটন শাড়ি, এরও ব্লাউজ আছে। ব্লাউজটা একটু খুলে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। উড়িষ্যার শাড়ি, একটুখানি এটা কাজটাই এখানে মেন, মূলত একটু কাজটা দেখাই। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এই শাড়ির আঁচল বৈশিষ্ট্য শাড়ি, আঁচলে কিন্তু অনেকটা কাজ আছে, এবং ভেতরের বুটিগুলো আমি দেখাবো। ভেতরের বুটিগুলো ভীষণ সুন্দর, যেরকম হাবাসপুরিতে হয়, হাবাসপুরি এবং সেমিনয় মিক্সড করে এটা বোনা হয়েছে। কটন শাড়ি, সুতি বাই সুতি, 5950, 5950। আমি বোধহয় এখনো ব্লাউজটা খুলতে পারিনি, নাকি খুলেছি? হ্যাঁ, আচ্ছা, ব্লাউজটা খুলে ফেলেছি। একটু দেখিয়ে দিই, আঁচলের সাথে ব্লাউজটা আছে। প্লিজ একটুখানি মেজারমেন্ট করে কাটবেন, না হলে কিন্তু প্রবলেম হবে। এই যে একটা ফোল্ড আছে, ফোল্ডের দাগ, এখান থেকে কাটবেন। যদি আপনি ব্লাউজটা না বানাতে চান তাহলে একটু রেখেই কাটবেন, আর যদি মনে হয় ব্লাউজটা বানাবেন তাহলে একটু মেপে নিয়ে কাটবেন। এইবার আবার একটা সিল্ক কটনে আসি। হলুদের নানান রকম কালার দেখালাম, যার যেটা পছন্দ। যেটাতে এই স্প্রিংকে কিন্তু একটু হলুদ, কমলা, সাদাতে রাখলে মনে হয় খুব সুন্দর লাগবে। যদিও বসন্ত উৎসব মানে আমাদের দোল উৎসব, তবুও কিন্তু এই সরস্বতী পুজো থেকেই কিন্তু একটা বসন্তর ফিলিংটা হয়, যে সিজনটাকে সকলে খুব ভালোবাসে, না গরম না ঠান্ডা। এটা আমি একটা অ্যাপ্লিকের শাড়ি দেখাচ্ছি।
এটা কাটওয়ার্ক থেকেও আমি অ্যাপ্লিকটাকেই বলবো। এটা একটা ভীষণ সুন্দর শাড়ি, পরার পরে শাড়িটা বোঝা যাবে শাড়িটা কতটা সুন্দর। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। 5950 গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, এইটা পুরো শাড়িটা। এইবার দেখাচ্ছি একটা মাহেশ্বরীতে বাটিক। এটা একটা মাহেশ্বরীতে হলুদ আর লালে দেখাই। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, এবার যার যেটা পছন্দ। এটা হলুদ আর লালে পুরো ক্র্যাক হয়েছে, বডিটা ফুল ক্র্যাক, আঁচলটা পেন্টিং। আমি আঁচলটাতে যাচ্ছি, একটা বর্ডারটা আগে দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর দেখতে লাগছে শাড়িটা আমার। এইবার আমি আঁচলটা দেখাই। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। তুমি এটার দাম কত রে? 4950। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। একেবারে অথেন্টিক মাহেশ্বরীতে এই কাজটা করা হলো, বাটিকটা 4950। এইবার আমি একটু সুতির শাড়িতে এলাম। আমাকে অনেকে বলেছিলেন যে একটু হলুদের মধ্যে একটু ভালো সুতি দেখতে চাই রিজনেবল প্রাইসে। তার যতটুকুনি সম্ভার আমার কাছে ছিল আমি তার মধ্যে থেকে একটু চয়েস করলাম তোমাদের জন্য। দেখো একটা ভীষণ সুন্দর হলুদ শাড়ি, মা মেয়ে দুজনেই পরতে পারো। তাতে একটা ছোট্ট তসরের বর্ডার আছে, তার উপরে ছোট্ট ছোট্ট বুটি, এবং এই বুটিগুলো কিন্তু সব জামদানি বুটি। একটা ভীষণ সুন্দর দেখতে একটা হলুদ রং, যেভাবেই পরো না কেন দেখতে সুন্দর লাগবে। এবং সকালবেলার অনুষ্ঠান তো সরস্বতী পুজোটা স্পেশালি, ভেতরে কিন্তু ছোট ছোট চেকস আছে। চেকসগুলোও কিন্তু ওই তসর কালারেরই চেকস, তাতে শাড়িটা ওই জন্য কোনো সময় কোনো লাউড লাগবে না দেখতে। এবং পুরোটাতে এভাবে ব্লাউজটা গেল, এবং চেকসটা দেখো ভালো করে দেখাই যাবে না, এতই সুন্দর এতই সূক্ষ্ম চেকস। এবারের দামটা আমি একটু বলে দিই। এর কিন্তু রানিং বিপি 4250, 4250। এবার একটু মুসম্বি লেবু হলুদ কালার বা মেহেন্দি হলুদ কালারের ডিপ কালারটা, সবই কিন্তু সুতির জামদানি দেখাচ্ছি। 100/100 কটন শাড়ি। এখানে কিন্তু 80-100 গল্প নেই, পুরো 100-100 গল্প, এবং ভীষণ সুন্দর দেখতে। কি সুন্দর দেখতে না, একদম পাকা লেবু কালার, এবং তার সাথে ছোট্ট ছোট্ট পাতা আছে জামদানিতে করা। সব সময়ের জন্য উপযোগী। বাড়িতে যে কোনো রিচুয়ালস, যে কোনো বিয়ে পর্ব, কোনো অনুষ্ঠানেতে, এবং গরমকালটা পুরোটা একটা সুতির শাড়ি পরে গেলে তার কোনো বিকল্প হয় না। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এগুলো কিন্তু সব রানিং বিপি। এটার দামটা একটু বলে দিই, দেখে বলি। 4250 সেম দাম। এবার একটা ভালো রিচ মাল কটনে হলুদের মধ্যে কাজ দেখাই। এটা কিন্তু রাজস্থানী মাল কটন। এটা কিন্তু কোনো সময় গায়ে গায়ে লাগবে না বা কোনো সময় ডিস্টার্ব করবে না। এখানে কিন্তু ব্লক হয়েছে, এই পোলকা ডটসগুলো ব্লক, আর এইখানে কিন্তু কাঁথা কাজ হয়েছে। দুরকম কাজ এখানে আছে। এখানে ব্লক হয়েছে, বর্ডারে কাজ হয়েছে, বর্ডারেও কিন্তু কাঁথা কাজ, ভেতরের বুটিগুলোতে কাঁথা কাজ, এবং আঁচলটাতে দেখাই, আঁচলেও কিন্তু একটা ব্লকের সাথে কাজ আছে, ওয়ার্ক আছে, হ্যান্ড স্টিচ আছে। এইভাবে শাড়িটা গেছে পুরোটা। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটার দাম কত রে মিমি? 3950 এটার দাম। সুতির শাড়ি পরার পরে তোমরা ফিডব্যাক দিও যে সুতিটা কত ভালো সুতি। এইবার আবার একটা অন্য হলুদ। কত রকম হলুদ, কিন্তু আজকে আমরা কিন্তু অনেক হলুদ দেখিয়েছি, অনেক রকমের হলুদ। আশা করি যারা হলুদের জন্য বলছিলে তোমরা স্যাটিসফাইড হবে। অনেকগুলো হলুদ কিন্তু আমি দেখিয়েছি। আমার আসাম থেকে অনেকে বলছিলে, রাজস্থান থেকে অনেকে বলেছিলে যে হলুদ চাই, নয়ডা থেকে বলেছিলে। আমি সেইগুলো সবার জন্যই কিন্তু বলেছিলাম যে আমরা হলুদের প্রোগ্রাম খুব তাড়াতাড়ি আপলোড করছি। এটা একটা দক্ষিণী কটন শাড়ি দেখাচ্ছি, যার পুরোটা হ্যান্ড ওভেন কটন শাড়ি দেখাচ্ছি। ভেতরে বুটা আছে হলুদ, পিঙ্ক আর ব্ল্যাকেতে। এইটা হচ্ছে তার পুরো পাটটা, একবার দেখালাম। এটা হচ্ছে পুরো পাটটা। দামটা আগে বলে দিই, 3950 দাম হচ্ছে 3950। এবার আঁচলটা দেখাই। একদম যেখানকার শাড়ি তার একটা টাচ স্মেল থাকে, এখানেও ঠিক সেটাই আছে। এবং এর সাথে এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এই এক্সট্রা পোর্শনটা যেটা আছে আঁচল থেকে, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এইভাবেই তোমরা কেটে নিও। দামটা বলে দিয়েছি, রংটাও দেখিয়ে দিয়েছি। আবার একটা বেঙ্গল কটন, নানান রকমভাবে সাজানো হয়েছে। এই বেঙ্গল কটনটাও কিন্তু বেশ দেখতে। এক একটা
শাড়ি এক এক রকম ভাবে সুন্দর। আর এখানে দেখার সময় তোমাদের চোখ দিয়ে দেখি তো আরো জানি আমার যত না দোকানে ভালো লাগে, এখানে দেখাতে শাড়িটাকে আরো ভালো লাগে। একদম সত্যি কথা, এটা ভেতর থেকে বললাম। এখানে বুটিগুলো হচ্ছে এই একটা বুটি আর এই একটা বুটি, আর পাটটা কিন্তু খুব সুন্দর। পাটটা সেই পুরনো ছোঁয়া, মানে কোথাও একটা নস্টালজিয়া এসে যাচ্ছে, পুরনোকে ফিরিয়ে এলো জানি শাড়িটার মধ্যে। একটা ভীষণ সুন্দর রং, না লেমন ইয়েলো না গোল্ডেন ইয়েলো, দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার। এবার সকলের পরার কালার, এটা মেনলি বলার যে আমরা সকলে পরতে পারবো, আমাদের ছোটরা বড়রা মেজোরা সকলে পরতে পারবো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। দামটা বলে দিই 3450, 3450। 100 সুতির শাড়ি, কোনো মিক্সড কিছু নেই। এবার একটা মাহেশ্বরীতে বাগরু দেখাই। এটাও একটা হলুদেরই টাচ, কিন্তু এটা একটু ওই পাকা কাঁচা লেবুর মতন, মানে লেমন কালার, তার সাথে মেহেন্দি লেমন কালার, তাতে কিন্তু পুরো বাগরু প্রিন্ট হয়েছে। পুরো শাড়িটাতে একটা সুন্দর সাবডিউড প্রিন্ট হয়েছে, কোনো লাউড কিছু নেই। 3150 এটার দাম। এর আঁচলটা দেখাই, আঁচলটা কিন্তু সেপারেট ডাইতে হয়েছে, একটা পার্পলিশ টোনের আঁচল হয়েছে, এবং তার সাথে এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। পুরো গোটা এটা খুব আমাদের, মানে এটা সকলেরই বোধহয় ভীষণ রেগুলার পরার শাড়ি, খুব পরেন সকলে। 3150। এইবার আবার একটা মালকাটনে, যেহেতু হলুদ দেখাচ্ছি তাই হলুদের মধ্যে একটা শিবরি দেখিয়ে দিই, যেটা সুতির শাড়ি, কিন্তু পুরোটাতে একদম মানে হলুদ আর ইন্ডিগোতে কাজটা হয়েছে। একটা হালকা শেডের মধ্যে জিওমেট্রিক্যাল প্যাটার্নে শিবরিটা যাচ্ছে, কোনো জায়গায় লাইট কোনো জায়গায় ডিপ, এইভাবেই সেই কাজটা হয়। একটা দারুণ দেখতে শাড়ি হয়েছে। আমার তো মনে হয় অনেক ভিড়ের মধ্যে এরম ধরনের একটা শাড়ি পরলে কিন্তু আলাদা করে একটা কমপ্লিমেন্ট, একটা থামস আপ অবশ্যই প্রাপ্য হবে যে পরবে তার জন্য। এটা হচ্ছে ব্লাউজটা কিন্তু প্লেন ব্লাউজটা, ওই জন্য এখানে কিন্তু স্টিচ করা আছে। আমি দেখিয়ে দিলাম পুরোটা। এটা গোটা শাড়িটা এইভাবে, পুরো শাড়িটাতেই কিন্তু শিবরি যাচ্ছে। 3150, এটারও দাম 3150। এইবার আবার একটা এগেন বেঙ্গল কটনে এলাম। এটাও একটা দেখো একদম মৌসম্বি লেবুর মতন কালার, ভারী সুন্দর দেখতে শাড়িগুলো, মানে সব সময় সব ঋতুতে পরার জন্য। সুতির শাড়ি তো লাগে আমাদের না, সুতির শাড়ি তো এত বডি হাগিং, এত ভালো শাড়ি, আর সব সিজনে পরা যায়, কোনো গরম লাগে না। এটা হচ্ছে 100% কটন শাড়ি, কটন বাই কটন, 100/100 কটন শাড়ি। এটা বলতে হয় এই কারণে, কারণ আমরা কিন্তু 60-80 কটনও বানাই, আবার 80-100ও কটন বানাই, কিন্তু এইটা 100/100 কটনের শাড়ি। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, ওই লেমন ইয়েলো আর তার সাথে পিঙ্কের কম্বিনেশন। ব্লাউজটা কিন্তু এখানে রানিংয়ে বিপি, শাড়ি অনেক বড়, ব্লাউজ একটু কাটতে হলেও হতে পারে। আর যারা খুব বেশি করে কুচি চাও বা প্লিটস চাও, তারা না কাটলেও পারো। এর দাম কত রে? এটা 3000। হ্যাঁ, এবার আরেকটা দেখাই। এবার যে হলুদটা দেখাচ্ছি এটা কিন্তু একদম মাস্টার্ড ইয়েলো, একদম হলুদ গোল্ডেন ইয়েলো কালার, সরি মাস্টার্ড বোধহয় নয়, এটা একটা কপার জরির কাজ, পুরো শাড়িতে একটা কপার জরি, তার সাথে একটা ছোট্ট ছোট্ট বুটি আছে, এবং এইটা হচ্ছে একটা রানী কালারের মুজি আছে। এটা পুরো শাড়িটা একটু অর্নামেন্টাল, যেহেতু একটু জরি হয়েছে বলে। অনেকে জরি পছন্দ করে, অনেকে জরি পছন্দ করে না, এবং এইটা কিন্তু মানে ছোটদের, আমি বলবো এটা ছোটদের জন্য আইডিয়াল, কারণ তারা যে পারপাসে সাজবে, সে বন্ধুর বিয়েই হোক, কি সরস্বতী পুজো, কি ভ্যালেন্টাইনের সাথে বেড়াতে যাওয়াই হোক, সব কিছুতেই তাদের জন্য এটা আমার মনে হলো ভীষণভাবে, হয়তো বড়রা রেগে যাবে, কিন্তু এটা আমার মনে হলো খুব অ্যাপ্লিকেবল তাদের জন্য। 2650। ছোটদের তো কথা বলতেই হবে, কারণ ওরা আমাদের ভবিষ্যৎ, ওরা আমাদের ফিউচার, ওদেরকে ভালো করে না শেখাতে পারলে আমরা ব্যর্থ। তাই আরেকটা দেখাই। এবার আরেকটা মল কটন দেখাচ্ছি, যেখানে আবার সেই হলুদের প্রিন্ট। মল কটনে, এই কটনটা কিন্তু মল কটন আমি প্রায় প্রচুর এপিসোড তোমাদেরকে দিয়েছি, বা তোমরা নিয়েছো, সাপোর্ট করেছো। এই কটনগুলো আরেকটু
ভালো কোয়ালিটির কটন, থিক কটন, ভালো, পরে খুব আরাম পাবে। এটা কিন্তু ব্লক করা হয়েছে, পুরোটাই হ্যান্ড ব্লকের শাড়ি, কোনো স্ক্রিন ব্লক নয়, পুরো হ্যান্ড ব্লকের শাড়ি। একটা ফ্লোরাল সাঙ্গানেরি ব্লক হয়েছে শাড়িতে, এবং তার সাথে তার ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে তার রানিং বিপি, না এটা বোধহয় ব্লাউজ নেই না রে, একটু দেখে নিই ব্লাউজটা আছে কিনা। এটা বোধহয় ব্লাউজ নেই, উইদাউট বিপির শাড়ি এটা, এগুলো ব্লাউজ নেই, এটা ব্লাউজ ছাড়া শাড়ি। 2650, এটাই বোধহয় আজকে আমাদের লাস্ট, নাকি না আরেকটা আছে? আচ্ছা আরেকটা আছে, একটা বাগ না দিয়ে শেষ করলে হবে না, বাগ একটা দিতেই হবে। কাজেই হলুদের মধ্যেই যখন আছি তখন ডিফারেন্ট রকমের হলুদ তোমাদেরকে দেখালাম, তোমাদের যার যেটা পছন্দ। তোমরা অনেকে হলুদ চেয়েছিলে, এটা হলুদে কটনে বাগ প্রিন্ট, মল কটনে বাগ প্রিন্ট। এটা তো তোমরা জানো যে খুব ভালো কটন না হলে বাগের প্রিন্ট উঠবে না, উঠবেই না, ও ধরবেই না। এটা এতটাই ভালো কটন হতে হয়। এটার দাম হচ্ছে 2050, 2050 টাকা। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একটা শাড়ি একটাই প্রিন্ট। তোমরা যদি সবাই বলো যে হলুদ আমরা এই প্রিন্টটাই চাই, তখন আমাকে সরি বলতে হবে, পুরোটা একবার ভালো করে দেখিয়ে দিলাম। এটা দিয়ে আজকে আমার এপিসোডটা শেষ, কিন্তু এপিসোড তো শেষ হবে না, তোমরা আছো, আমরাও আছি। কাজেই আমাদের এই যুগলবন্দিতে আমরা ডেফিনেটলি এগিয়ে যাব। 2024 আমাদের সকলের জন্য খুব ভালো কাটবে, এটাই তো আমাদের বন্ধন, এটাই আমাদের কামনা। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার কিছু নিয়ে আসছি। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো।